সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে। 2025-26 সেশনে পিজি কোর্সের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু অলরেডি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে শুরু হয়ে গেছে 1/7/2025 থেকে এবং লাস্ট ডেট দেওয়া আছে 5/9/2025 পর্যন্ত। এই 2025-26 সেশনে যারা অ্যাডমিশন নিচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য, কারণ এই ভিডিওতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চলেছি। আশা করছি সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের জানা প্রয়োজন, কারণ এইগুলো যদি আপনি জানেন, আপনাদের এই রিলেটেড যদি কোনো ডাউট আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু সেই ডাউটগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আপনাদেরকে বলে রাখি, এই পিজি কোর্স 2 বছরের এবং 2 বছরের মোট 4টে সেমিস্টার এবং আপনাদের এক্সাম কিন্তু সেমিস্টার ওয়াইজ হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ এবং প্রত্যেকটা সেমিস্টারের জন্য আপনাদের কিন্তু 5টা করে পেপার আছে। এই মুহূর্তে নিশ্চয়ই আপনাদের মোবাইল ফোনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের যে প্রসপেক্টাস 2025-26 সেশনের জন্য যে প্রসপেক্টাস আরবিউ থেকে দেওয়া হয়েছে এবং সেই প্রসপেক্টাস অনুযায়ী আপনাদের এখানে একটা প্রোগ্রাম স্ট্রাকচার দেওয়া আছে বা কোর্স স্ট্রাকচার দেওয়া হয়েছে, যেখানে ফার্স্ট সেমিস্টারে কিন্তু 5টা কোর্সের কথা উল্লেখ করা আছে এবং এই 5টা কোর্সের জন্য আপনাদের মোট নাম্বার হচ্ছে 250, অর্থাৎ প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু আপনাদের 50 মার্কস করে আছে, অর্থাৎ আপনাদের 50 মার্কস করে 5টা পেপারের মোট 250 নাম্বার কিন্তু আপনাদের এক্সাম হবে। এবং এই 50 মার্কসের মধ্যে দুটো ভাগে ভাগ করছে নাম্বারটাকে। একটা রিটেন এক্সামের জন্য 40 মার্কস আছে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট বলতে পারেন, সেটা ক্ষেত্রে 10 মার্কস আছে। অর্থাৎ প্রত্যেকটি পেপারে যে 50 নাম্বার তার 40 নাম্বার রিটেন এবং 10 মার্কস আছে আপনাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট। এবার প্রশ্নটা হচ্ছে এটা যে 50 নাম্বারের এই মার্কসের প্রতিটি পেপারে কত % পেলে আপনারা পাস করবেন। প্রতিটি পেপারে 50 নাম্বার আছে, এই 50 নাম্বারে যদি 40% করেন তাহলে আপনার দাঁড়াচ্ছে 20 মার্কস। এই 20 মার্কস কিন্তু আপনাদের প্রত্যেকটা পেপারে পেতে হবে, তবে কিন্তু আপনি কোয়ালিফাই করছেন। অর্থাৎ আপনাদের কোয়ালিফাইং নাম্বার বা পাস মার্কস হচ্ছে 20 প্রত্যেকটা পেপারের জন্য। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু আপনাদের একই নিয়ম, এক্ষেত্রে আমাদের 250 মার্কসের এক্সাম হবে, 5টা পেপার থাকবে। থার্ড সেমিস্টারের ক্ষেত্রেও 250 মার্কসের এক্সাম হবে, 5টা পেপার আছে এবং ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রেও আপনাদের মোট 5টা পেপার 250 নাম্বারের এক্সাম হবে, যেখানে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আপনাদের মোট ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে 50 মার্কসের এবং রিটেন থাকবে 200 মার্কসের এবং প্রত্যেকটি পেপারে 50 নাম্বারের মধ্যে 40% পেতে হবে পাস করার জন্য, অর্থাৎ কোয়ালিফাই করার জন্য প্রত্যেকটা পেপারকে। এরপর যে বিষয়টা আপনাদের জানাবো এইটা হচ্ছে আপনাদের যে কোনো কারণে যদি আপনি কোনো একটা পেপারে কোয়ালিফাই করলেন, অর্থাৎ এনসি পেলেন, অর্থাৎ নট কোয়ালিফাই করলেন, সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আরবিউতে কোনো রকমভাবে কিন্তু আপনাদের নাম্বার ট্রান্সফারের কথা উল্লেখ করা নেই। আপনাদেরকে কিন্তু পরবর্তী সেমিস্টারে গিয়ে কিন্তু ওই পেপারটির জন্য আপনাদেরকে আবার এক্সাম দিতে হবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, এখানে রিভিউ করারও কিন্তু কোনো অপশান নেই। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি নাম্বার কম পেয়েছেন, এনসি পেয়েছেন, আপনি হয়তো নাম্বার বেশি পেতেন, রিভিউ করব, এই ধরনের অপশান কিন্তু আরবিউতে দিচ্ছে না। পুরোপুরি স্ট্রিক্টলি এটা পুরোপুরি নিষেধ করা আছে, কিন্তু আপনি আরবিউতে কোনো রকমভাবে কিন্তু আপনি রিভিউ করার অপশান পাচ্ছেন না। অর্থাৎ আপনি যদি কোনো কারণে এনসি পেয়েছেন, অর্থাৎ যদি নট কোয়ালিফাই করেন কোনো একটা পেপারে, আপনাদের কিন্তু পরবর্তী সেমিস্টারে গিয়ে কিন্তু সেই পেপারটার জন্য এক্সাম দিতে হবে এবং প্রত্যেকটি পেপারের জন্য কিন্তু 40 মার্কস পেতে হচ্ছে আপনাদেরকে, 40%, অর্থাৎ 20 নাম্বার পেতে হচ্ছে আপনাদের কিন্তু পাস করার জন্য। সেই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, আপনাদের প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু যে ল্যাঙ্গুয়েজে আপনাদের পরীক্ষা দিতে হবে, বেঙ্গলি অথবা ইংলিশ, এটা সম্পূর্ণ আপনারাও ডিপেন্ড করছেন। আপনি হয় ইংলিশে পরীক্ষা দিতে পারেন বা বেঙ্গলিতেও পরীক্ষা দিতে পারেন, কিন্তু ইংলিশ বেঙ্গলি এই দুটো একসাথে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। এবং প্রতিটি পেপারের জন্য কিন্তু আপনাদের কোশ্চেন হবে বেঙ্গলি বাদে কিন্তু ইংলিশে, এবং ইংলিশে হলেও কিন্তু অতটা হার্ড থাকে না এবং আপনারা কিন্তু অবশ্যই সেই ইংলিশটা পড়ে বুঝে নিতে পারবেন যে কোশ্চেনে কী জানতে চাইছে। এবং এই বিষয়গুলো আপনাদের জানা ছিল, যেহেতু নতুন আপনারা আরবিতে যদি যারা অ্যাডমিশন নিচ্ছেন তারা হয়তো এই বিষয়টা জানেন না, তাই এই বিষয়গুলো আপনাদের জানানো ছিল। আশা করছি এই রিলেটেড যদি কোনো কিছু আপনাদের কোশ্চেন থেকে থাকে, ডাউট নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, এই বিষয়টা আপনাদের জানানো ছিল। প্রত্যেকে সুস্থ ভালো থাকুন, বাই।